সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং হার্দিক অভিনন্দন। আজকেও আমরা দশম শ্রেণীর সাহিত্য সম্ভার যে বইটা রয়েছে, যেটা তোমার সামনে আগত এসএলএসটি পরীক্ষার জন্য দরকারি একটা বই, সেখান থেকে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ যে কবিতাটা, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা কবি পরিচিতি একটু জেনে নেব। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি ও বিশ্বকবি হিসাবে পরিচিত। তিনি একাধারে কবি, নাট্যকার, গীতিকার, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, চিত্রশিল্পী। বাংলা সাহিত্যকে তিনি বিশ্ব মঞ্চে পরিচিত করে তোলেন। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার তিনি পাচ্ছেন, নোবেল পুরস্কার তিনি ভূষিত হচ্ছেন। এবং এটা গর্বের কথা, এশিয়া মহাদেশের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মানবতাবাদ, ঈশ্বর প্রেম, প্রকৃতি, সৌন্দর্য, দার্শনিক ভাব রচনার কিন্তু মূল সুর তুমি বলতে পারো। এবার চলে আসবো মূল কবিতায়। এই কবিতাটির বলার আগে ওদের একটু মূল ভাব একটু জানবো। এই কৃপণ কবিতাটি একটা প্রতীক ধর্মী, গভীর অর্থবহ একটা কবিতা। এখানে ঈশ্বরকে উপস্থাপন করা হয়েছে কি হিসাবে? রাজাধিরাজ রূপে। আর কবি নিজেকে দেখিয়েছেন একজন ভিক্ষুক হিসাবে। ঈশ্বর মানুষের কাছে কিছু চান, অথচ মানুষ সংকীর্ণতা ও কৃপণতায় বাধা পড়ে তাকে পুরোপুরি কিছু দিতে পারে না। কবি শেষে উপলব্ধি করেন ঈশ্বর যা নিয়েছেন তার বদলে অনেক গুণ ফিরিয়ে দিয়েছেন। তখন তার মনে হয় যদি তিনি তার সর্বস্ব দান করতেন তবে কতই না মহান পুরস্কার তিনি পেতেন। এই কবিতার মাধ্যমে কবি আত্মদান ও সর্বস্ব উৎসর্গের মাধ্যমে পরম প্রাপ্তির আদর্শকে শিক্ষা দেয়। এবং চলে আসবো মূল কবিতায় এবং লাইন ধরে সেগুলো বোঝার চেষ্টা করব। কবি বলছেন যে আমি ভিক্ষা করে ফিরিতেছিলাম গ্রামের পথে পথে। আমি ভিক্ষা করে ফিরিতেছিলাম গ্রামের পথে পথে, তখন তুমি চলেছিলে তোমার স্বর্ণরথে। কবি এখানে নিজেকে একজন ভিক্ষুক হিসাবে দেখিয়েছেন। তিনি পথে পথে ভিক্ষা করছেন, আর ঈশ্বর যেন রাজাধিরাজ হয়ে সোনার রথে চলে চলেছেন। এরপর কবি বলছেন অপূর্ব এক স্বপ্ন সম লাগিতেছিল চক্ষে মম। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। ঈশ্বরের রথের যে জাঁকজমক, সৌন্দর্য কবির চোখে সেটা স্বপ্নের মতো লাগে। ঈশ্বরের মহিমা দেখে কবি মুগ্ধ। কবি তারপর বলছেন আমি মনে ভাবিতেছিলাম, আমি মনে মনে ভাবছিলাম এ কোন মহারাজ। কবি বিস্ময় ভরে ভাবছেন এ নিশ্চয়ই কোনো মহারাজ, এ নিশ্চয়ই কোনো পার্থিব মহারাজ নয়, এ নিশ্চয়ই কোনো স্বর্গীয় মহারাজ। আজ শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন, তবে আজ আমাদের দ্বারে দ্বারে ফিরতে নাই হবে। কবি আশাবাদী হয়ে ভাবেন আজ শুভ দিন, আজ আর তাকে ভিক্ষার জন্য ঘুরতে হবে না। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারে ভারে। কবি ভাবেন যে ঈশ্বরের রথ থেকে যে সম্পদ, যে ধন ছড়াবে, আর তিনি তা কুড়িয়ে নেবেন। এতে ধন যে তিনি বোঝাই করতে পারবেন। দেখি সহসা
রথ থেমে গেল আমার কাছে এসে। কবি বলছেন যে হঠাৎ করে রথ এসে আমার কাছে এসে থেমে গেল, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। আমার মুখের দিকে চেয়ে তুমি হেসে নামলে। হঠাৎ ঈশ্বরের রথ তার সামনে থামে। ঈশ্বর তার মুখের দিকে তাকিয়ে স্নেহ বলে কি করলেন? হাসলেন। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। ঈশ্বরের মুখের হাসি, কবির সমস্ত দুঃখ কষ্ট সব যেন কে গেল, সব দূর হয়ে গেল। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। আমায় কিছু দাও, এই কথায় কবি স্তম্ভিত হয়ে যান। মরি, একই কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। কবি বিস্ময়ে বিমূঢ়। একজন রাজাধিরাজ ভিক্ষুকের কাছে কিছু চান, তিনি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যান। কিছুক্ষণের জন্য তিনি চুপচাপ হয়ে যান, কাউকে কিচ্ছু বলেন না। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। কবি ভাবেন ঈশ্বরের তো কোনো অভাব নেই, নিশ্চয়ই এটি কোনো লীলা খেলা, নিশ্চয়ই এটা কোনো পরীক্ষা মাত্র। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা, তিনি ঈশ্বরকে দেন কেবল একটি অতি সামান্য কণা তার সমস্ত ভিক্ষার থলি থেকে। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। কবি যখন ঘরে ফিরে তার ঝুলি খোলেন, দেখেন সেই একমাত্র কণাটি সোনা হয়ে ফিরে এসেছে। কবি তখন বলছেন, দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। কবি উপলব্ধি করেন যা তিনি দিয়েছিলেন তা বহুগুণ হয়ে সেটা ফিরেছে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। এবং এই উপলব্ধিতে কবি কাঁদতে থাকেন কিসের? অনুশোচনায়। আমি কেন দিইনি, আমি কেন দিইনি, হ্যাঁ কেন আমি এরকম ভেবেছিলাম, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। কবি বুঝতে পারেন যদি তিনি নিজের সর্বস্ব দান করতেন তাহলে আরো কত মহামূল্যবান প্রতিদান তিনি কিন্তু পেতেন। এই কবিতার মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন জীবনে সংকীর্ণতা নয়, সবকিছু উৎসর্গ করার মধ্যেই আছে চরম প্রাপ্তি। ঈশ্বর আমাদের কাছ থেকে কিছু নেন যেন আমাদের মধ্যকার কৃপণতা দূর করে মহান কিছু যেন ফিরিয়ে দিতে পারে, মহান কিছু যেন ফিরিয়ে দিতে পারেন। ধন্যবাদ।